আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সব ভালো আছো, আমিও ভালো আছি। তো আমরা আছি এখন কলকাতায়। তো কলকাতার মধ্যে আমরা কী লোড করতে এসেছি এটা ভিডিও শেষে বলবো। সবার আগে আমি ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে গাড়ির গেটটা লাগিয়ে চললাম আব্বার কাছ থেকে টাকা নিয়ে কিছু খাওয়ার দিকে কিনতে যাব। তো আব্বা টাকা চাইতে আমাকে 500 টাকা একটা নোট ধরিয়ে দিয়ে বললো সামনে একটা দোকান আছে, ওখানে পরোটা কিনতে পাওয়া যায়। সেই দোকানে এসে দেখি পেট ছেঁড়া পরোটা বিক্রি হচ্ছে, তো আমিও 500 পরোটা অর্ডার দিয়ে দিই। তো পরোটা নেওয়ার পর 450 টাকা হাতে নিয়ে আমি আবার রওনা দিলাম গাড়ির উদ্দেশ্যে। তো গাড়িতে একটা থালের মধ্যে বার করে আমি আর আবার মিলে খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়ার পর চুপ করে বসে আছি, গাড়িতে লোড দেওয়ার কথা হয়নি এখন। তারপর আবার কি, তখনই আবার গাড়ি লোড দেওয়ার কথা হয়ে যায়। তো আমরা গাড়ি নিয়ে চলে গেলাম যেখানে লোড হবে সেখানে। তো আমাদের গাড়ি লোড হবে ভাগীরথী নদীর একবারে কাছে, হাওড়ার কাশীপুরে। তো হাওড়ার কাশীপুরে এই যে গঙ্গা দেখতে পাচ্ছেন, তো গঙ্গা, তো গঙ্গার ওখানে গাড়ি লোড দেওয়ার সময় বৃষ্টি পড়তে লাগলো, তাই গাড়ির লোড বন্ধ করে দিল। তারপর আর কি দুপুর 2টো বাজতেই আব্বা বললো যে খাবার কিনে আনতে হোটেলে যা। তো আমি আবার 200 টাকা নিয়ে হোটেলে গিয়ে আমি নিজে খেয়ে আব্বার জন্য খাবার নিয়ে আবার আমি চললাম গাড়ির উদ্দেশ্যে। তো গাড়িতে এসে দেখি যে কাকারা গাড়ি লোড করতে লেগেছে, তখন ওই গাড়িটা দেখে মনে হতো। তারপর আবার কি আব্বাকে খাবারটা দিয়ে আমি টাইম পাস করার লেগে নদীর ধারে এসে বসলাম। তো এখানে জায়গাটা খুব সুন্দর, তো খুব সুন্দর বাতাস করছিলো, তো এখানে বসে বসে আমি টাইম পাস করছিলাম। আর তখনই বললো যে চা খাওয়ার টাইম হয়ে আমাকে চা খাওয়ার নাকি ডাকছে। তো আমি এসে আবার 1 কাপ চা খেয়ে নিলাম। তো 1 কাপ চা খাওয়ার পর কাকারা আবার গাড়ি লোড করতে লাগলো, আর আমি উপরে বসে বসে কপত্তা লোড হয়েছে সেটা গুনতে লাগলাম। তারপরে যে আবার হালকা হালকা বৃষ্টি পড়তে লাগলো, তাই গাড়ি থেকে একটা কালো তিরপল নিয়ে উপরে দিলাম। তারপরে রাতের বেলা গাড়ি লোড হয়ে গেলে সবুজ তিরপল দিয়ে বেঁধে আমরা প্রস্তুত হয়ে গেলাম চালানের উদ্দেশ্যে। তো রাত 2টোর সময় আমাদের চালান দিয়েছে। রাত 2টোর সময় আমরা কলকাতার মধ্যে দিয়ে চললাম পলাশের উদ্দেশ্যে। তো তখনই দেখি যে রাস্তার মধ্যে একটু বৃষ্টি হয়েছে, তাই এত পরিমাণ জল জমে গেছে রাস্তায়, আর কি দেখতে পাচ্ছ বন্ধুরা, আর কি বলবো। আর তখনই দেখি আমাদের হিন্দু ভাই বোনেরা বা মাসিরা সব যাচ্ছে দক্ষিণেশ্বর। তখনই দেখি একটা ছোট্ট বোন নিজের বাঁক নিয়ে চলে যাচ্ছে, তার সাথে মনে হয় ওটা বা তার কেউ হবে রিলেটিভ। আর তখনই একটু আগে গিয়ে দেখি যে আবার জল, সিকিউরিটি গার্ড ওখানে দাঁড়িয়ে আছে। তো একটা রাস্তা করে দিচ্ছে টুলেনের রাস্তার থেকে। তারপরে রাত 3টের সময় রানাঘাটে এসে একটা হোটেলে দাঁড়িয়ে তরকারি রুটি খেয়ে নিলাম। তো তখনই তরকারি রুটি খাওয়ার পর গাড়ি হালকা ঠান্ডা করে লেগে গিয়ে ওখানে গাড়ি দাঁড় করিয়ে দিলাম। আর তোমাদের বলে দিই আমাদের গাড়িতে লোড আছে প্লাস্টিকের দানা। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করবেন। পার্ট 2 খুব তাড়াতাড়ি আসবে।